হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব রেলওয়ে, এনটিপিসি এবং আমাদের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। ঠিক আছে, এই আমাদের সমস্ত পরীক্ষার জন্য সিলেবাসটা একই, আমাদের ম্যাথ, রিজনিং কমন। ঠিক আছে, রেলের পরীক্ষাতে আমাদের ইংলিশটা থাকে না। ঠিক আছে, এবং আমাদের ডব্লিউবি পরীক্ষার জন্য শুধু এক্সট্রা ইংলিশ থাকবে। তাছাড়া আমাদের কোনো চেঞ্জ নেই। সিলেবাস এক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের গ্রুপ ডির জন্য বিশেষ করে কি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ওখানে সায়েন্স পোর্শনটা আমাদের 25 মার্ক থাকবে, সায়েন্স। ঠিক আছে, যারা আমরা রেলের গ্রুপ ডির জন্য আমাদের টার্গেট, তার সায়েন্সটা একটু বেশি করে আমাদের পড়তে হবে। এনসিআরটি বই ফলো করে আমরা ডেসক্রিপটিভ ক্লাস দেবো সেগুলো। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউ পড়লে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র প্র্যাকটিস সেট করবো। ম্যাথ, রিজনিং, আমাদের স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু নিয়ে একটা ভালো ধরনের প্র্যাকটিস সেট রয়েছে। ঠিক আছে, এই ঠিক সেম এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা আসবে, এর থেকে লেভেলটা আমাদের একটু হাই করতে হবে। ঠিক আছে, আমরা বেসিক ক্লাসগুলো আগে কমপ্লিট করবো, তারপরে আমরা প্র্যাকটিস সেট করবো। প্রতি সপ্তাহে আমরা একটা থেকে দুটো প্র্যাকটিস সেট হবে, তার পাশাপাশি আমাদের চলবে বেসিক ক্লাস। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু আমাদের বেসিক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়তে হবে। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কি? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে। ঠিক আছে, একটুখানি আমরা যদি দেখি, অপশন এ রয়েছে কালিদাস, বি বরাহমিহির, সি রয়েছে কি ভারভি, আর ডি রয়েছে কি শূদ্রক। তাই তো, এখানে আমাদের সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক, কিন্তু এখানে আমাদের একটা অপশনের এটা সঠিক উত্তর আমাদের কি হবে, আর্যভট্ট। এই আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা। এই আর্যভট্ট কি আবিষ্কার করেছিলেন? শূন্য ও দশমিকের ব্যবহার তিনি আবিষ্কার করেছিলেন। তাই তো, দশমিক ব্যবহার, এটা আমরা জানি, ইতিহাসে আমরা পড়েছি। বরাহমিহির কি বৃহৎ সংহিতা, তাই তো, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বরাহমিহির। কালিদাসের আমরা জানি মালবিক মিত্রম। শূদ্রক, তাই তো, শূদ্রকের সম্পর্কে আমরা জানি, শূদ্রকের লেখা কি আছে, অষ্টাধ্যায়ী পাণিনি। তাই তো, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। বিভিন্ন গ্রন্থ রিলেটেড কোশ্চেন আমাদের ইতিহাসে আসবেই, যে কোনো পরীক্ষার জন্য। ঠিক আছে, এনটিপিসি হোক, আমাদের ডব্লিউপিকেপি পরীক্ষার জন্য আসে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মনসবদারি প্রথা কে প্রচলন করেন? তাই এ অপশন বাবর, বি অপশন আকবর, সি অপশন হুমায়ুন, ডি অপশন জাহাঙ্গীর। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, যেদের মধ্যে কে, যে আমাদের মনসবদারি প্রথা প্রচলন করেছে, মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন কে? সম্রাট আকবর। এটা আমরা সবাই জানি, সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। ঠিক আছে, এবং মুঘল সম্রাট এই আকবরের দরবারে কি ছিল? নবরত্ন বিরাজমান ছিল, নবরত্ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারে? আমরা জানি আমাদের হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন কে? নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাই তো, রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা কিন্তু আমাদের খুব ভালো প্রশ্ন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। বলছি রাষ্ট্রপতি কার সাথে পরামর্শ করে, এটা কিন্তু প্রশ্ন একটু ঘোরানো আছে, কার সাথে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করতে পারেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের স্থানান্তরিত করেন। আমরা জানি বিভিন্ন হাইকোর্টের, আমাদের বর্তমান যে 25টি হাইকোর্ট রয়েছে, তাই তো, এই বিষয়ে আমরা ডেসক্রিপটিভ ক্লাসে আলোচনা করেছি। এছাড়া এখানে আমাদের দেখতে হবে পরবর্তী যে প্রশ্ন আমাদের রয়েছে, দেখো এফএসএইচ, এফএসএইচ কি? এটার খরিত হয় কোথা থেকে? ঠিক আছে, এফএসএইচ আমরা এই হরমোন রিলেটেড প্রশ্ন আমাদের সায়েন্সের ক্লাসে গ্রুপ ডির জন্য পড়বো। ঠিক আছে, এনটিপিসি আমাদের সায়েন্সটা খুব কম আসবে, কিন্তু গ্রুপ ডির জন্য সায়েন্সটা খুব বেশি আসবে। আমরা এনটিপিসির পরীক্ষা বিশেষ ডেসক্রিপটিভ ক্লাস আমরা ওখানে আলোচনা করবো। তাহলে এফএসএইচ খরিত হয় কোথা থেকে? অপশন অগ্নাশয়, বি শুক্রাশয়, সি অপশন ডিম্বাশয়, ডি অপশন কি পিটুইটারি। আমরা জানি পিটুইটারি, পিটুইটারি কি বলা হয়? পিটুইটারি কি বলা হয়? প্রভু গ্রন্থি, প্রভু গ্রন্থি। ঠিক আছে, এই প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে, মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, এবং এই পিটুইটারি থেকে নিশ্চিত হয় এফএসএইচ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কোন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ নবরত্ন সংস্থা তকমা পেয়েছে? আমরা জানি নবরত্ন সংস্থা আছে। ঠিক আছে, এই নবরত্ন পাবলিক সেক্টর, ঠিক আছে, যে লিমিটেড কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে নবরত্ন সংস্থা তকমা পেয়েছে কোনটি? সেন্ট্রাল পাবলিক সেক্টর। ঠিক আছে, এর মধ্যে কোনটি পেয়েছে সেটা আমাদের বলতে হবে। এই অপশন রয়েছে রেল টেল কর্পোরেশন, সোলার এনার্জি কর্পোরেশন, সাতলেজ জল বিদ্যুৎ নিগম লিমিটেড, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড। ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে ডি অপশন, সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড বর্তমানে কি হচ্ছে, নবরত্ন সংস্থার তকমা পেয়েছে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। পরবর্তী দেখো, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? আমরা জানি কি, লোকসভার যে সদস্য, আমরা জানি আমাদের যে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট, দুই কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ কি লোকসভা। এই উচ্চ কক্ষে রাজ্যসভায় সভাপতি করেন কে? উপরাষ্ট্রপতি, এবং লোকসভায় সভাপতি করেন কে? স্পিকার। বর্তমানে স্পিকারকে ওম বিড়লা। তাহলে আমাদের এই লোকসভার স্পিকার পদচ্যুত করতে চাইলে তিনি কার কাছে নোটিশ দেবেন, কতদিন আগে নোটিশ দেবেন, সে বিষয়ে আমাদের বলেছে। কি হবে? 10, 14, 20, 24, 25। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে আমাদের কি 14 দিন আগে, 14 দিন আগে তিনি নোটিশ দিয়ে জানাবেন। ঠিক আছে,
খুব ভালো প্রশ্ন। পরবর্তী দেখো, সাতবাহন সাম্রাজ্য কোথায় প্রতিষ্ঠা গড়ে উঠেছিল? সাতবাহন সাম্রাজ্য প্রতিষ্ঠাকে আমরা জানি সবাই শিমুক। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে শিমুক। এই সাতবাহন সাম্রাজ্য কোথায় গড়ে উঠেছিল? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কোঙ্কণ উপকূল আর কলিঙ্গ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের অন্ধ্রপ্রদেশ, তাই তো? এটা আমরা জানি দক্ষিণ ভারতের একটা বংশ, দক্ষিণ ভারত, দক্ষিণ প্রদেশ, ঠিক আছে? দক্ষিণ ভারতে সেটা কি হবে? অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এবং এই সাতবাহন সাম্রাজ্য যেটা ছিল কি ধরনের? মাতৃতান্ত্রিক সম্রাট, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। পরবর্তী দেখো, তাপ্তি কোন পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে? তাপ্তি নদী, এই তাপ্তি নদী কোন পর্বত থেকে উৎপন্ন লাভ করেছে? এই অপশন কি রয়েছে? সাতপুরা, বি মহাদেব, সি অজন্তা, ডি পশ্চিমঘাট। সঠিক উত্তর আমাদের কি হবে? সাতপুরা পর্বত উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? এই মহাদেব পর্বত থেকে, এবং পড়েছে কোথায়? খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগরে পড়েছে, ঠিক আছে? উপসাগর, ঠিক আছে? এটা যেন মনে থাকে, আরব সাগরে, ঠিক আছে? এবং এই নদীটির উপনদীগুলির নাম অনেক সময় দেখে, ঠিক আছে? তাপ্তির উপনদী হচ্ছে বেতুল, উপনদীর নাম হচ্ছে বেতুল, ঠিক আছে? বেতুল, শিপ্রা। পরবর্তী দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে? আমরা ডিটেলস কিন্তু ভূগোলের যে নদ নদী, ভূপ্রকৃতি অঞ্চল, ওগুলো কিন্তু ক্লাস করবো, ঠিক আছে? ওই ক্লাসগুলো কিন্তু আমাদের পড়তে হবে অবশ্যই। দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে? ঠিক আছে? কোন রাজ্যে? এ অপশন মধ্যপ্রদেশ, বি অপশন তামিলনাড়ু, সি কর্ণাটক, ডি অপশন আসাম। সবাই আমরা জানি সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশকে কি বলা হয়? বাঘ রাজ্য বলা হয়, তাই তো? তাই ন্যাশনাল পার্ক থেকে আসতে পারে বর্তমান ভারতে কতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে, বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি, ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক কোনটি, ঠিক আছে? এই রিলেটেড কিন্তু আমাদের প্রশ্ন আসবে, আমরা ডিটেলস ক্লাস করব, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? এই ন্যাসকমের চেয়ারপারসন সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর আমাদের হবে সিন্ধু গঙ্গাধর, সিন্ধু গঙ্গাধর। পরবর্তী, মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম বলেছেন কে? হিন্দু মুসলিম একতার মাধ্যম বলেছেন কে? এদের মধ্যে নিম্নের কে মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম বলেছেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু, বি অপশন। সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু, ঠিক আছে? আমরা জানি সরোজিনী নাইডুকে কি বলা হয়? দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাই তো? ভারতীয় কোকিল, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? শিক্ষা সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত রয়েছে? শিক্ষা সংস্কৃতির অধিকার, আমরা মৌলিক অধিকার পার্ট 3-তে পড়েছি যে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে। এই মৌলিক অধিকারের যে আমাদের বর্তমান মৌলিক অধিকার কয়টি? 6টি। সম্পত্তির অধিকার আমাদের বর্তমানে আইনি অধিকার, ঠিক আছে? ওটা বাদ হয়ে গেছে 1978 সালে 44তম সংশোধনের মাধ্যমে। আমরা ডিটেলস ক্লাস করেছি, সংবিধানের ক্লাসগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপটিভে দেখবে। এই ধরনের কিন্তু প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ আমাদের না পড়লে কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানে শিক্ষা সংস্কৃতি অধিকার কত নম্বর আর্টিকেল রয়েছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কি হবে? 29 আর 30। এই 29-30 আর্টিকেল রয়েছে শিক্ষা সংস্কৃতির অধিকার, তাই তো? আর 15-16-র মধ্যে আমরা কি আছে? 14 থেকে 18 সাম্যের অধিকার, তাই তো? এরপর 17-18 আমরা জানি 17 অস্পৃশ্যতা, 18 কি উপাধি খেতাব। আমরা 32 নম্বর আর্টিকেল জানি যে 32 নম্বর ধারাতে কি বলা হয়েছে? সাংবিধানিক প্রতিবিধান অধিকার। এই 32 নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্ট আমরা কি করতে হবে? রিট জারি করতে হবে, তাই তো? তাই এই প্রশ্ন আমরা পড়েছি, এবং এই 32 নম্বর আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছেন? সংবিধানের হার্ট অ্যান্ড সোল, হৃদয় আত্মা বলেছেন। দেখো পরবর্তী প্রশ্ন কি? রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? তাহলে বিভিন্ন ধরনের আমরা জানি সেকেন্ড পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, ঠিক আছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়? আমাদের শিল্পক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? 1951-56 প্রথম, তারপর 56 থেকে 61। এবং এই সময় বিভিন্ন লৌহ ইস্পাত কারখানা, বিভিন্ন ধরনের, ঠিক আছে, কিছু আমাদের খুব বড় বড় ভালো ধরনের সেক্টর গড়ে ওঠে, ঠিক আছে? কলকারখানা গড়ে ওঠে, যেমন দুর্গাপুর ব্রিটেনের সহযোগিতায়, ঠিক আছে? এখানে আমাদের প্রশ্ন করেছে রাউরকেল্লা এটা কোন সহযোগিতায় গড়ে উঠেছে? কিসের সহযোগিতায়, ঠিক আছে? তাহলে এর মধ্যে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে ক্রুপস অ্যান্ড ডেমাগ এই কোম্পানির সহযোগিতায় গড়ে উঠেছে, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? এটি রাউরকেল্লা কোথায় আছে? ওড়িশায়। এটা কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত, ঠিক আছে? এগুলো কিন্তু আসে, পড়তে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাজ্য সরকার স্থানীয় কর্তৃপক্ষ ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা, মানে মাতৃভাষায় শিক্ষাদান। খুব ভালো প্রশ্নটা আমরা পড়েছি যে সংবিধানের ম্যারাথন ক্লাসে যেখান থেকে আমরা পড়েছি পুরো ডিটেলস ক্লাস, ওখান থেকে প্রত্যেক পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন আমাদের আসবে, ঠিক
ঠিক আছে, ভালো করে কিন্তু এই ক্লাসটা আমরা দেখবো। তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস দেওয়া থাকবে এবং প্লে লিস্টে চেক করবে সংবিধানের, ঠিক আছে, আমাদের ম্যারাথন পর্বটা ধারা বলে যেটা রয়েছে সেটা। তাই মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা কত নম্বর ধারায় আমাদের বলা হয়েছে, সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? সঠিক উত্তর আমাদের কি হবে? 350-এর এ। 350-এর এ, এই অপশন হবে সঠিক উত্তর। ঠিক আছে, 350-এর এ বা ক। তাহলে প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে শিশুদের কি করা হবে? মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা করা হবে। পরবর্তী প্রশ্ন, ভারত প্যারা অলিম্পিক গেমসে কতগুলি মেডেল জয়লাভ করেছে? কতগুলি মেডেল, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আছে। কতগুলি সোনা পেয়েছে, কতগুলো টোটাল মেডেল কতগুলো পেয়েছে, ঠিক আছে। তাই ভারত প্যারা অলিম্পিক্স ফ্রান্সে পড়ে গেল, তাই 2024 কোথায় হলো? 2024 ফ্রান্সের প্যারিস, তাই তো, ফ্রান্সের প্যারিস। এই ফ্রান্সের প্যারিসে প্যারা অলিম্পিকে ভারত সোনা জিতেছে অনেকগুলো, তাই তো। কতগুলি সোনা জিতেছে, কতগুলো রূপ, এগুলো কিন্তু আমাদের জেনে যেতে, কোন কোন ব্যক্তি কোন কোন ক্ষেত্রে সোনা জিতেছে এগুলো কিন্তু আসে। নবদীপ সিং যেমন আমাদের জ্যাভলিন থ্রো, প্যারা জ্যাভলিন থ্রো সোনা জিতেছে। অবনী লেখারা প্রথম স্বর্ণজয়ী, তাই তো, শুটিং এর সঙ্গে যুক্ত। তাহলে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, তারা কোন ক্ষেত্রে কতটা স্বর্ণপদক পেয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে হবে। তাই প্রথম প্রশ্ন আমাদের, তাহলে এখানে প্রশ্নটা কি রয়েছে? ভারত প্যারা অলিম্পিক্স 2024 মোট কতগুলি মেডেল, কতগুলো পদক জয়লাভ করেছে? সঠিক উত্তর আমাদের কি হবে? 29টি পুরস্কার জিতেছে, ঠিক আছে, 29টি মেডেল জিতেছে। আর আমরা জানি অলিম্পিকে প্যারালিম্পিক নয়, এমনি যে অলিম্পিকটা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু ভারত কোনো সোনা পায়নি, ঠিক আছে, একটি মাত্র রূপ পদক পেয়েছে, ঠিক আছে, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গরাজ্যে প্রজাস্বত্ব সংস্কারের উদ্দেশ্যে 1978 সালে অপারেশন বর্গা চালু হয়েছিল? খুব ভালো প্রশ্ন, এটা আমাদের ডব্লিউবিসিএস অনেক পরীক্ষাতে, রাজ্যের পরীক্ষাগুলোতে আসে, কারণ এটা আমরা সবাই জানি কি হবে? 1978 সালে অপারেশন বর্গা কি হবে? পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, 1978 সালে যে অপারেশন বর্গা, যেটা ল্যান্ড বিষয়ে, ভূমি রাজস্ব বিষয়ে, ঠিক আছে, এটি পশ্চিমবঙ্গে চালু হয়। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা ব্যবহৃত ধাতু কি ছিল? হরপ্পা সভ্যতা ব্যবহৃত ধাতু কি ছিল? কি হবে সঠিক উত্তর? এ অপশন রয়েছে তামা, টিন, বি অপশন তামা, লোহা, ডি অপশন লোহা, নিকেল, সি অপশন টিন আর লোহা। আমরা জানি কি হরপ্পা সভ্যতার মানুষেরা কি লোহার ব্যবহার জানতো না, লোহার ব্যবহার কি তারা জানতো না, তারা লোহার ব্যবহার জানতো না, তাই তো। তাহলে এখানে দেখো প্রত্যেকটাই লোহা রয়েছে, তাহলে এটা কি হবে? হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? তামা আর টিন। আর মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি? প্রথম ধাতু হচ্ছে তামা, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হবে তামা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে, সঠিক প্রশ্ন হবে তামা। তাহলে এখানে এই অপশন হলো। পরবর্তী প্রশ্ন, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে? জার্ম প্লাজম, ঠিক আছে, এই জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি আছে? এই অপশন হুগো দা ভিরিস, গ্ল্যান্ড স্মিথ, ভাইসম্যান, জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? ভাইসম্যান। এই হুগো দা ভিরিস কি? পুষ্টিবাদ তত্ত্ব, নিউট্রিশন, তাই তো, এটা কিন্তু আসে। তাহলে পরবর্তী দেখো, ভারতীয় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সময়কালে গৃহীত হয়েছে? কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার কালে গৃহীত হয়েছিল? ঠিক আছে, মানে কৃষি কাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পরিকল্পনা কালে? এর মধ্যে আমরা যদি দেখতে পাই, প্রথমটা হয়েছিল কার উপর গুরুত্ব দেওয়া? কৃষিকাজ, ঠিক আছে। দ্বিতীয় পরিকল্পনা কার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? দ্বিতীয় পরিকল্পনা শিল্পের উপর। এবং আমরা জানি যে আমাদের সবুজ বিপ্লবের যে ব্যাপারটা, সেটা 1966 দিকে হয়েছিল, তাই তো, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে অপশন অনুযায়ী বলেছে, এখানে অপশন বলেছে কৃষি জেলা কর্মসূচি, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় এটা হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিক আমরা জানি গরিবী হটাও স্লোগান দেওয়া হয়েছিল, ঠিক আছে, দারিদ্র দূরীকরণ, এগুলো ব্যাপার উপর নির্ভর, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমাদের কিন্তু পরবর্তীতে আমাদের ডিটেলস ক্লাস দেওয়া আছে, প্ল্যানিং 5 ইয়ার প্ল্যানিং সম্পর্কে, এগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে। কোন পরিকল্পনা ব্যর্থ হয়, কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি পেয়েছিল, মিড ডে মিল চালু হয় কোন প্রকল্পে, ঠিক আছে, এগুলো আসতে পারে। সর্বশিক্ষা অভিযান কোন প্রকল্পে গ্রহণ করা হয়। তাহলে পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে 2020 সালে ইউএসএ ওপেন, ঠিক আছে, ইউএসএ ওপেন টেনিস প্রতিযোগিতা যেটা হয় পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে কে 2024 সালে? কি হবে? এই অপশন কার্লোস আলফারেজ, ঠিক আছে, আলকারেজ, নোভাক জোকোভিচ, টেলর ফ্রিজ আর জানিক সিন্নার। তাহলে ইউএসএ ওপেন টুর্নামেন্ট, ঠিক আছে, 2024, এটা জানিক সিন্নার, ঠিক আছে। আর উইম্বলডন ট্রফি জিতেছে উইম্বলডন ট্রফি হচ্ছে আলকারেজ, ঠিক আছে। এই রিলেটেড আমরা প্রশ্ন করিয়েছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে 2024 2023 দুটো জেনে নিতে হবে, পুরুষ সিঙ্গেলস, মহিলা সিঙ্গেলস, ঠিক আছে। ইউএসএ আমরা জানি 4টি হয়, ইউএসএ, ফ্রান্স, ঠিক আছে, উইম্বলডন। তাহলে এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসার মতো কোশ্চেন, এগুলো থেকে ভালো করে ডিটেলস আমাদের পড়ে যেতে হবে। যে ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আছে ওটা কিন্তু ভালো করে দেখতে হবে, বারবার আমাদের রিভাইজ দিতে হবে, নোট তৈরি করতে হবে, তাহলে আমাদের আয়ত্ত আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুধুমাত্র পড়লে হবে না, ছোট ছোট করে নিজে নিজে নোট তৈরি করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জনগণনা কবে করা হয়?
তাহলে 21 দাগের প্রশ্ন আমাদের কি রয়েছে, ভারতের প্রথম জনগণনা কবে হয়েছিল, 1852, 1872, 1881, 1891। প্রথম জনগণনা, এখানে কিন্তু বলা আছে প্রথম জনগণনা, ঠিক আছে। 1881 আছে, 1872 আছে, এখানে হচ্ছে প্রথম জনগণনা যদি বলে তাহলে কত হবে, 1872। কে করেছিল, লর্ড মেয়ো, লর্ড মেয়ো। আর যদি বলতো পর্যায়ক্রমিক ভাবে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সিনক্রোনাইজ ভাবে, ঠিক আছে, কে করেছিল, তাহলে কিন্তু হবে 1881, 1881। বৈজ্ঞানিক পদ্ধতিতে জনগণনা প্রথম চালু করেছিল প্রতি 10 বছর অন্তর অন্তর, কে করেছিল, ঠিক আছে, রিপন, লর্ড রিপন। রিপনের আমল হয়েছিল কত সালে, 1881 সালে, ঠিক আছে। আর এখানে বলেছে প্রথম জনগণনা কত হবে, 1872, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পড়ে যেতে হবে। পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের কি বলেছে, 23-24 ধারায় কোনটি ব্যবহার করা হয়েছে, 23-24 নম্বর। আমরা সবাই জানি 23-24 কি হবে, শোষণের বিরুদ্ধে অধিকার। সাম্য কত, 14 থেকে 18 নম্বর ধারা, ঠিক আছে। স্বাধীনতা কত, তাই তো, স্বাধীনতা কত, 19 থেকে 22, 19 থেকে 22 স্বাধীনতা অধিকার, ঠিক আছে। তাহলে এই ধরনের কিন্তু আমাদের, আর 25 থেকে 28 কি, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে। তাহলে এই রিলেটেড আমাদের পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি, নাইট্রোজেন বিহীন বলেছে, ঠিক আছে। নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি, কি হবে, কিটোন বডি, ইউরিয়া, হেপারিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড, ইউরিয়াতে এগুলো সব আমাদের কি জানি, আমাদের কি আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নাইট্রোজেন বিহীন বলেছে, সেটা কি হবে, কিটোন বডি, কিটোন বডি। পরবর্তী প্রশ্ন, সাইটোপ্লাজমে বহু সংখ্যক সজীব বস্তু থাকে, নিচের কোনটি সজীব বস্তুহীন, মানে এদের মধ্যে কোনটি সজীব বস্তুহীন সেটি আমাদের বলছে, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, সঠিক উত্তর এ লাইসোজোম, বি লিপিড, সি গলগি বডি, সি হচ্ছে ডি কি সেন্ট্রোজোম। তাহলে সজীব বস্তুহীন এটি হবে আমাদের কি, লিপিড। সজীব বস্তুহীন কি হবে, লিপিড হবে, ঠিক আছে, লিপিড হবে। সম্প্রতি কে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হয়েছে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, ঠিক আছে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট নিয়োগ হয়েছে। 25 দাগের প্রশ্ন কি হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে রাজা রণবীর সিং, রাজা রণবীর সিং। আর আইসিসি চেয়ারম্যান কে জয় শাহ, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আমরা ডিটেলস পড়বো, আমাদের ম্যারাথন ক্লাসে দেওয়া রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রধান প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে। 26 দাগ দেখো, 26 দাগ কি হচ্ছে, অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট, অল ইন্ডিয়া সার্ভিসেস সর্বভারতীয় কৃত্তক আইন কত খ্রিস্টাব্দে পাস হয়, কি হবে সঠিক উত্তর, 1951, 1952, 1953, 1956, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে, সঠিক উত্তর হবে 1951 সালে। এই 1951 সালে সর্বভারতীয় কৃত্তক আইন, অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট, ঠিক আছে, পাস হয়েছিল 1951 সালে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ কটি ভাগে ভাগ করেছিল, কটি সুরায়, ঠিক আছে, কটি ভাগে ভাগ করেছিল, কি হবে সঠিক উত্তর। 27 দাগের দেখো, 45, 46, 47, 48। তাহলে শেরশাহ নাম আমরা জানি, শেরশাহ কোন নামটা খুব গুরুত্বপূর্ণ, তিনি হবে 47টি, তিনি রাজ্যকে 47টি ভাগে ভাগ করেছিল, রাজ্যকে কত ভাগে ভাগ করেছিল, 47টি ভাগে ভাগ করেছিল। এবং শেরশাহের প্রকৃত নাম কি ছিল আমরা জানি, কি ফরিদ খাঁ, শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। এবং শেরশাহর গুরুত্বপূর্ণ যে শাসন ব্যবস্থা আছে, কবিলিয়ত পাঠ্যপ্রথা, কবিলিয়ত পরীক্ষা, আমাদের অনেক পরীক্ষা এসছে, কবিলিয়ত পাঠ্যপ্রথা চালু করেন কে, শেরশাহ, ঠিক আছে। এছাড়া তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক এবং জিটি রোড এগুলো চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি কখন প্রথম অনশন কর্মসূচি গ্রহণ করেন, প্রথম অনশন কর্মসূচি, ঠিক আছে। এখানে সঠিক উত্তর কি হবে, চম্পারণ সত্যাগ্রহ, বি অপশন হচ্ছে পূর্ব সাম্প্রদায়িক দাঙ্গাকালে আহমেদাবাদের শ্রমিক আন্দোলন করে অসহযোগ আন্দোলন করে। বলছে প্রথম অনশন, ঠিক আছে। তিনি প্রথম সত্যাগ্রহ চালু করেছিলেন চম্পারণ, 1917। এটা হচ্ছে প্রথম কি সত্যাগ্রহ, 1917 চম্পারণে বিহারে নীল চাষের প্রতিবাদে 1917 সালে, এটা হচ্ছে প্রথম সত্যাগ্রহ। আর প্রথম অনশন বলেছে, এই অনশন হবে কি আহমেদাবাদে শ্রমিক, ঠিক আছে, শ্রমিক যে আন্দোলন, ঠিক আছে, মিল স্ট্রাইক, এটা কত 1918, ঠিক আছে, 1918। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পরবর্তী কি রয়েছে, কোনটি ভারতের, এই গান্ধীজি রিলেটেড আমাদের কিন্তু ডিটেলস পড়ে যেতে হবে, এখান থেকে প্রশ্ন আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসে। নিম্নের কোনটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনার বৈশিষ্ট্য নয়, অর্থনৈতিক যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার বৈশিষ্ট্য নয় কোনটি, সেটি আমাদের বলতে হবে। কি আছে, আভাসমূলক পরিকল্পনা, উন্নয়নমুখী পরিকল্পনা, বিকেন্দ্রীভূত পরিকল্পনা, বাধ্যতামূলক পরিকল্পনা, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হবে বাধ্যতামূলক পরিকল্পনা, এটা আমাদের পরিকল্পনার প্ল্যানিং, অর্থনৈতিক যে পরিকল্পনার বৈশিষ্ট্য নয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে,
এই 101তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে নিম্নের কোন দেশটি? ঠিক আছে, কি হবে সঠিক উত্তর? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ঠিক আছে, 101তম সদস্য দেশ কি হবে? নেপাল, স্পেন, প্যারাগুয়ে, বাংলাদেশ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের নেপাল, ঠিক আছে, নেপাল। এরপর দেখো এই যে ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? সর্বশেষ সদস্য দেশটি কি? সুইডেন, 1932তম সদস্য দেশ, ঠিক আছে, কিন্তু আসতে পারে পরীক্ষায়। 32তম সদস্য দেশ কি? সুইডেন, ঠিক আছে। সুইডেনের রাজধানী কোথায়? স্টকহোম। এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসে, বর্তমানে কয়টি, যেমন সার্কের সদর দপ্তর কোথায়, কয়টি সদস্য দেশ, এই ধরনের কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে। পরবর্তী প্রশ্ন, ভেস্টিবিউল কোন দুটি অঙ্গের মধ্যবর্তী স্থান? ভেস্টিবিউল কোন দুটি অঙ্গের মধ্যবর্তী স্থান? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে আমাদের কি? ঠোঁট ও চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে ভেস্টিবিউল, ঠিক আছে, এই ঠোঁট ও চোয়ালের মধ্যবর্তী স্থান। পরবর্তী, ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স জারি করতে পারে কখন? কি হবে সঠিক উত্তর? ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারে? পার্লামেন্টের নির্দেশ দিলে, রাষ্ট্রপতি মনে করলে, উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকলে, পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে তিনি অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করতে পারে, ঠিক আছে। পরবর্তী, রাজ্যসভায় কোনো অর্থ বিলকে বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? রাজ্যসভা আমরা জানি অর্থ বিল, এই অর্থ বিলের ক্ষেত্রে সমস্ত ক্ষমতা কার? লোকসভার। লোকসভার সমস্ত ক্ষমতা লোকসভার, অর্থ বিলের ক্ষেত্রে সমস্ত ক্ষমতা লোকসভা নিম্নকক্ষের, ঠিক আছে, কিন্তু রাজ্যসভায় পাঠাতে হবে। কিন্তু রাজ্যসভা মনে করলে পারে সেটা সংবিধান করতে পারে, বা তিনি কিছুদিনের জন্য কি রাখতে পারে, ওটা ধরে রাখতে পারেন, ঠিক আছে, কিছুদিনের জন্য তিনি স্থগিত রাখতে পারে, ওটা ধরে রাখতে পারে রাজ্যসভা, কিন্তু রাজ্যসভার কোনো ক্ষমতা নেই কতদিন তিনি ওইটা স্থগিত রাখতে পারে, মানে কি জমা রাখতে পারে। তাহলে এই রাজ্যসভার ক্ষেত্রে অর্থ বিল তিনি কতদিন জমা রাখতে পারে? 10, 12, 14, 15। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 14 দিন। তিনি 14 দিন নিজের কাছে রেখে দিতে পারে অর্থ বিল, কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে সমস্ত ক্ষমতা কার? সমস্ত ক্ষমতা হবে আমাদের কি? লোকসভার, ঠিক আছে, সমস্ত ক্ষমতা লোকসভার। এবং অর্থ বিল বা মানি বিল যেটা বলা হচ্ছে কত নম্বর আর্টিকেল? 110 নম্বর আর্টিকেল, 110 নম্বর ধারা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপর পরবর্তী, বৌদ্ধরা কার সময় হীনযান ও মহাযান দুটি ভাগে ভাগ হয়ে গেছিল? আমরা জানি চতুর্থ যে বৌদ্ধ সমিতি হয়, চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময়, ঠিক আছে, ভাগ হয়ে যায়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? কনিষ্কের আমলে, তাই তো, কনিষ্কের আমলে। এটা কোথায় হয়েছিল? কাশ্মীর বা জলন্ধরে, তাই তো, কাশ্মীরের জলন্ধরে, অনেক কাশ্মীর আছে আবার পাঞ্জাবের জলন্ধরে, দুটো মতান্তর আছে। এখানে হিনযান মহাযান বৌদ্ধরা দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে, ঠিক আছে, অজাতশত্রু আমলে। দ্বিতীয় সম্মেলন কোথায় হয়েছিল? ঠিক আছে, কালাশোকের আমলে। তৃতীয় হয়েছিল কি? আমাদের অশোকের আমলে, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, কে সভাপতি ছিল, ডিটেলস সেগুলো কিন্তু আমাদের পড়ানো আছে। বৌদ্ধ সম্মেলন, জৈন ধর্ম সম্পর্কে, ওগুলো আমাদের ভালো করে পড়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, সম্প্রতি কোথায় 2028 সালের ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন আয়োজিত হতে চলেছে? 2028 সালে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ গ্রিন হাইড্রোজেন আয়োজিত হতে চলেছে কোথায়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নিউ দিল্লি। এটা কিন্তু 2028 নয়, 2024 হবে, ঠিক আছে, হতে চলেছে, ঠিক আছে। গ্রিন হাইড্রোজেন 2000, এটা হবে নতুন দিল্লি, 2024 হবে, ঠিক আছে, এটা বাংলাতে আছে। পরবর্তী কি বলছে, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট কি? এটা আমাদের অনেক পরীক্ষাতে এসেছে, খুব ভালো প্রশ্নটা। রেকটিফাইড স্পিরিট কি? কি হবে সঠিক উত্তর? দেখো, রেকটিফাইড স্পিরিট হবে 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ, ঠিক আছে, 95 আর 5, এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এই রিলেটেড কিন্তু পড়ে যেতে হবে, আমাদের বিজ্ঞানটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে গ্রুপ ডির জন্য। তাই রেকটিফাইড স্পিরিট কি হবে? 95% ইথাইল অ্যালকোহল ও 5% জলের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, কোন মোটর তড়িৎ শক্তিকে যে অন্য শক্তিতে রূপান্তরিত করে? যেমন আমরা জানি যে বৈদ্যুতিক মোটর কি হয়, তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে সেটি যান্ত্রিক শক্তিতে, তাই তো, যান্ত্রিক শক্তিতে। কারণ কি, আমরা জানি মোটর চালালে কি হয়, আমাদের মোটর চালালে পরে কোনো কাজ যন্ত্রে যেটা আমরা কি হয়, কাজটা সহজ হয়, এভাবে মনে রাখবো। তাই তড়িৎ কারেন্টের মাধ্যমে তো মোটরটা চলে, তাই তড়িৎ গেলে পরে সেখানে কি হবে? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি, মানে আমাদের যন্ত্রের কাজ করে, যন্ত্রটা ঘুরে। আমাদের যেমন মোটর দিয়ে কি হয়, জল পাম্প হয়, মোটরের সাহায্যে আমরা বিভিন্ন এক জায়গাতে এক জায়গায় যেতে পারি, বিভিন্ন গাড়ি আছে মোটর চালিত। তাই মোটরের সাহায্যে কি হয়, তড়িৎ শক্তিটা, কারেন্টটা কি হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, শব্দের কম্পাঙ্কের একক। একক রিলেটেড কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে। শব্দের কম্পাঙ্কের একক কি হবে? হার্জ। ওম কার একক? ওম হচ্ছে রোধ, রোধের একক হচ্ছে ওম, ঠিক আছে, ওম। আর ভোল্ট কি? তড়িৎ বিভব। ফ্যারাডে কি? তড়িৎ চুম্বকীয়, তাই তো, আবেশ যেটা। এগুলো কিন্তু আমাদের ডিটেলস পড়ে যেতে হবে, বিভিন্ন একক, তাদের মাত্রা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে অ্যাসিড এককভাবে সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো কি? ঠিক আছে, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এককভাবে সোনাকে দ্রবীভূত করতে পারে,
এই নাইট্রিক অ্যাসিড সংকেত কি HNO3। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, প্রয়াত তবলা বাদক জাকির হোসেন, খুব ভালো প্রশ্ন, আমরা জানি জাকির হোসেন কোন বাদকজনের সঙ্গে সম্পর্কিত, তবলা বাদক সঙ্গে সম্পর্কিত। এই তবলা বাদক তিনি কত সালে পদ্মবিভূষণ পুরস্কার পায়, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সামনে যে কোনো পরীক্ষা, কারণ তিনি রিসেন্ট মারা গেছে, তাই তো। এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কত সালে, 2023 সালে। 2023 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পান। এবং 2024 সালে কি পেয়েছিলেন তিনি, 2024 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, গ্র্যামি পুরস্কার পান, গ্র্যামি অ্যাওয়ার্ড পান, ঠিক আছে। এটাও কিন্তু আসার মতো প্রশ্ন, ঠিক আছে। এই গ্র্যামি অ্যাওয়ার্ড USA আমেরিকা যুক্তরাষ্ট্রে দেওয়া হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এবার আমরা কি দেখবো, রিজনিং বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে। দেখো কি আছে প্রথম প্রশ্ন, দেখো রিজনিং